ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো এভরিবডি। হ্যালো স্যার। কিরকম আছো সবাই? ভালো আছি স্যার। হ্যাঁ, আমি ভালো আছি। বসো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তোমরা সবাই তো ক্লাস 9 এবং 10 এ বিভিন্ন প্রকার ঘনবস্তু যেমন গোলক, লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কু পড়েছ। আচ্ছা, তাহলে শর্মিলি, তুমি একটি শঙ্কুর উদাহরণ দাও। স্যার, কলার মোচা বা ফানেলকে আমরা শঙ্কু হিসেবে ধরতে পারি। ঠিক আছে, বসো। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ আমার হাতে একটি কি আছে? এটা শঙ্কু। এখানে আরেকটি শঙ্কু আছে। যদি আমি দুটি শঙ্কুকে এরকম ভাবে জয়েন করি তাহলে আমি অন্য একটি শঙ্কু পেয়ে যাই। এই শঙ্কুটার নাম হচ্ছে দ্বৈত লম্ববৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, তাহলে আমি একটু এখানে ড্র করি শঙ্কুটা কিরকম হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সবাই, এটা হচ্ছে দ্বৈত লম্ববৃত্তাকার শঙ্কু এবং এটা হচ্ছে শঙ্কুর অক্ষ। যদি আমি শঙ্কুর অক্ষের সাপেক্ষে দ্বৈত লম্ববৃত্তাকার শঙ্কুটিকে অন্য একটি সমতল দ্বারা ছেদ করি তখন যে জ্যামিতিক চিত্র পাওয়া যায় সেটাকে আমরা বলবো পরাবৃত্ত বা হাইপারবোলা। পরাবৃত্ত বা হাইপারবোলা। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে পরাবৃত্ত বা হাইপারবোলা। তাহলে আমরা একটু দেখে নিই ভালোভাবে কিরকম ভাবে সেটা কাট করা হয়। প্রথম দেখতে পাচ্ছ তোমরা সবাই যে এখানে একটি দ্বৈত লম্ববৃত্তাকার শঙ্কু, তাকে আমরা কাট করেছি অন্য একটি সমতল দ্বারা। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে এটা হচ্ছে হাইপারবোলা। আমরা এই হাইপারবোলাটিকে দুই রকম ভাবে ড্র করতে পারি। প্রথমত আমরা ওকে এইরকম ভাবে ড্র করতে পারি। ঠিক আছে, দ্বিতীয়ত আমরা ওকে এইরকম ভাবে ড্র করতে পারি। তাহলে প্রথমে আমরা হাইপারবোলা বা পরাবৃত্ত কি তার সংজ্ঞা শিখব। আমরা যদি ধরি এটি হচ্ছে একটি সমতল, এই সমতলের মধ্যে একটি বিন্দু ধরব স্থির বিন্দু, একটি বিন্দু ধরব স্থির বিন্দু, আরেকটি বিন্দু ধরব গতিশীল বিন্দু। বিন্দুটা এখানে হতে পারে, বিন্দুটা এখানে হতে পারে, বিন্দুটা এখানে হতে পারে। আমি ধরেছি বিন্দুটা এখানে আছে, আর স্থির বিন্দুটাকে ধরেছি এখানে আছে। আরেকটি জিনিস ধরতে হবে আমাদের, সেটা হচ্ছে
একটি নির্দিষ্ট সরল রেখা, একটি নির্দিষ্ট সরল রেখা। ঠিক আছে, তাহলে আমরা যদি নির্দিষ্ট বিন্দুটি থেকে গতিশীল বিন্দুর দূরত্ব, নির্দিষ্ট বিন্দু থেকে গতিশীল বিন্দুর দূরত্ব এবং এই বিন্দুটি থেকে সরল রেখার দূরত্ব দুটির অনুপাত কি হয়? সব সময় ধ্রুবক। নির্দিষ্ট বিন্দু থেকে গতিশীল বিন্দুর দূরত্ব এবং গতিশীল বিন্দু থেকে সরল রেখার দূরত্বের অনুপাত সবসময় ধ্রুবক। এবং গতিশীল বিন্দুর সঞ্চারপথটি হচ্ছে একটি কৌণিক। কৌণিক, ঠিক আছে, গতিশীল বিন্দুর সঞ্চারপথটি কি? একটি কৌণিক। এখন এই যে অনুপাত বা ধ্রুবক, তাকে আমরা বলবো উৎকেন্দ্রতা। তাকে আমরা কি বলবো? উৎকেন্দ্রতা। ঠিক আছে তো? যদি উৎকেন্দ্রতার মান 1 থেকে বেশি হয় তখন কৌণিকটিকে আমরা বলবো হাইপারবোলা বা পরাবৃত্ত। এর মান কত হবে? 1 থেকে বেশি হবে। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে নির্দিষ্ট বিন্দুটাকে আমরা ধরবো a,0, মানে এটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু বা ভার্টেক্স। এটা হচ্ছে কি? পরাবৃত্তের শীর্ষবিন্দু বা ভার্টেক্স। এটা হচ্ছে নাভি। তার স্থানাঙ্ক কত ধরেছি? a,0। এটা হচ্ছে নাভির স্থানাঙ্ক। আর যে নির্দিষ্ট সরল রেখাটা থাকবে ওকে আমরা ধরবো নিয়ামক। ওকে আমরা কি ধরবো? নিয়ামক। এবং ওর সমীকরণ হবে x = a/e। তো আমরা কি কি করলাম? একটা নির্দিষ্ট বিন্দু ধরলাম, নির্দিষ্ট সরল রেখা ধরলাম এবং একটা গতিশীল বিন্দু ধরলাম। ঠিক আছে, তো এটা শিখলাম আমরা পরাবৃত্ত। কিন্তু ঊর্ধ্ব সমীকরণটা আমরা জানতে হবে, যদি পরাবৃত্তটি x অক্ষের সাপেক্ষে প্রতিসম হয় তখন কি হবে? আমরা লিখে নিই এখানে x² / a² - y² / b² = 1। যদি পরাবৃত্তটি x অক্ষের সাপেক্ষে প্রতিসম হয় তখন তার সমীকরণ হবে x² / a² - y² / b² = 1। যদি পরাবৃত্তটি y অক্ষের সাপেক্ষে প্রতিসম হয় তখন কি হবে বলতে পারবো কেউ? y² / b² = 1। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম? পরাবৃত্তের সমীকরণ, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক, নিয়ামকের সমীকরণ, আরো দুটো জিনিস বাকি আছে। পরাবৃত্তটা যখন x অক্ষের উপরে থাকবে তখন আমরা ওকে বলবো তির্যক অক্ষ। তখন আমরা তাকে কি বলবো? তির্যক অক্ষ। এবং তার সমীকরণ হবে y = 0। এবং তির্যক অক্ষের দৈর্ঘ্য হবে 2a একক। ওকে আমরা কি বলবো? তির্যক অক্ষ। আর y অক্ষকে আমরা কি বলবো? অনুবন্ধী অক্ষ। অনুবন্ধী অক্ষ। এবং তার সমীকরণ হবে x = 0 এবং তার দৈর্ঘ্য 2b। তার দৈর্ঘ্য কত হবে? 2b একক। বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটু কাজ করতে হবে আমাদের। এটা কি? নাভি। আমরা যদি নাভি দিয়ে একটি লম্ব অঙ্কন করি, আমরা কি করেছি? নাভি দিয়ে একটি লম্ব অঙ্কন। ঠিক আছে তো? এবং এখানে একটা বিন্দু নেই P। এখানে একটা কি নিয়েছি? বিন্দু P। P থেকে নাভি যুক্ত করেছি। P থেকে নিয়ামকের উপর একটি আমি লম্ব অঙ্কন করেছি। কি কি করলাম? একটি বিন্দু নিয়েছি P। কোথায় নিয়েছি? পরাবৃত্তের উপর। P থেকে S যুক্ত করেছি। P থেকে নিয়ামকের উপর কি করলাম? লম্ব অঙ্কন করেছি। ওকে দিয়ে দাও M। আর S বিন্দু দিয়ে, মানে যেটা নাভি, সেটা দিয়ে আমি একটি সরল রেখা অঙ্কন করেছি।
এবং এই সরল রেখাটা তির্যক অক্ষের উপর লম্ব হবে। যখন লম্ব হবে তখন আমরা তাকে বলবো নাভিগামী যা। যখন এই সরল রেখাটা তির্যক অক্ষের উপর লম্ব হবে তখন আমরা তাকে কি বলবো? নাভিগামী যা। এবং এখান থেকে এতটুকু পর্যন্ত যে ডিস্টেন্স তাকে আমরা বলবো নাভিলম্বের দৈর্ঘ্য। নাভিলম্বের দৈর্ঘ্য 2b²/a। তাহলে আমরা একটু দেখি, এখানে আমরা ডেফিনিশন পড়েছিলাম, তারপর আমরা এটা এতটুকু পর্যন্ত পড়েছি। শীর্ষবিন্দু স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ, তির্যক অক্ষের দৈর্ঘ্য এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। বুঝতে পেরেছ? একটু কোশ্চেন করবো? ঠিক আছে তো? আচ্ছা তুষার, তোমাকে বলছি, আমরা এখানে পরাবৃত্ত করেছি। পরাবৃত্তের সমীকরণটি হচ্ছে x² - y²-b² = 1। আচ্ছা, ওর নাভির স্থানাঙ্ক কত? তো প্লাস মাইনাস a e, 0। প্লাস মাইনাস a e, 0। তাহলে নাভি এখানেও থাকতে পারে এবং অন্য একটি নাভি এখানে থাকবে। ভেরি গুড, সিট নাও। অর্ঘ, পরাবৃত্ত সমীকরণটি হচ্ছে x² - s² - y²/b² = 1। ঠিক আছে তো? তুমি এই প্রদত্ত পরাবৃত্তের নিয়ামকের সমীকরণটি বলো। x = a/e। x = a/e। আর এদিকে থাকলে কি হবে? -a/e। বসো। আচ্ছা সর্পিতা, সি বিন্দুটা কি বলতে পারবে? আমরা এখানে একটা বিন্দু আছে সি, মনে করো তুমি এখানে সি। সি হচ্ছে প্রদত্ত পরাবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। সি কি? কেন্দ্রের স্থানাঙ্ক। বুঝতে পেরেছ? ঠিক আছে, বসো। তাহলে দেখো আমরা কি কি শিখলাম। কেন্দ্রের স্থানাঙ্ক, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, নাভিদ্বয়ের স্থানাঙ্ক, উৎকেন্দ্রতা। একটু বাকি আছে উৎকেন্দ্রতা, বলছি। আমরা যে প্রথমে বলেছিলাম একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি গতিশীল বিন্দু, একটি নির্দিষ্ট সরল রেখা, এখান থেকে এতটুকু ডিস্টেন্স এবং এখান থেকে এতটুকু ডিস্টেন্স, দুটো দূরত্বের অনুপাতকে আমরা কি বলবো? উৎকেন্দ্রতা। ঠিক আছে তো? এবং উৎকেন্দ্রতাকে আমরা লিখব √1 + b²/s²। এরপরে দেখি কি আছে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। তির্যক অক্ষের দৈর্ঘ্য কত আছে? 2a। নেক্সট, এরপরে কি আছে? অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b একক। তির্যক অক্ষের সমীকরণ x = 0 এবং অনুবন্ধী অক্ষের সমীকরণ কত আছে? অনুবন্ধী অক্ষের সমীকরণ x = 0। এতটুকু পর্যন্ত আমরা পড়েছিলাম। এই জিনিসগুলো আরেকটু একটি উদাহরণের মাধ্যমে, উদাহরণ মানে একটি অঙ্ক বা প্রবলেমের মাধ্যমে জিনিসগুলো আরেকটু ভালোভাবে করবো। এখন আমাদের প্রথম প্রবলেমটা কি একটু দেখে নিই। তোমার কাছে এরকম আছে, সাপোজ এখানে প্রথম প্রবলেমটা দেখো একটু। প্রথম প্রবলেমটা হচ্ছে 16x² - 9y² = কত? 144। এটা হচ্ছে
পরাবৃত্তের সমীকরণ। এখান থেকে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ, হ্যাঁ, যা যা আছে সেগুলি আমরা বের করব। করি তাহলে? আচ্ছা, 16x স্কয়ার মাইনাস 9y স্কয়ার বাই 144 ইকুয়ালস টু 144 বাই 144। আমি কি করলাম, দুদিকে বোথ সাইড 144 দিয়ে কি করেছি, ডিভাইড করেছি। ঠিক আছে, এখন পাঠ করে নিই। 16x স্কয়ার বাই 144 9y স্কয়ার বাই 144 ইকুয়ালস টু কত, 1। দেখতে পারি? ঠিক আছে, তুষার বুঝতে পারছো? আচ্ছা, এটা ক্যান্সেল হয়ে যাবে। y স্কয়ার বাই 9, সরি, x স্কয়ার বাই 9 y স্কয়ার বাই 16, y স্কয়ার বাই 16 ইকুয়ালস টু 1। ঠিক আছে, 16 দিয়ে এটা কাটলে 9 আসবে, আর 9 দিয়ে এটা কাটলে 16 আসবে। ওকে 1 নাম্বার দিয়ে দাও। দিয়েছো? আচ্ছা, 1 নং সমীকরণকে লিখো। 1 নং সমীকরণকে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু কত, 1। ওর সঙ্গে তুলনা করি বা কম্পেয়ারিং 1 উইথ দিস, অথবা 1 নংকে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 এর সঙ্গে তুলনা করে পাই। ঠিক আছে তো? তাহলে a স্কয়ার ইকুয়ালস টু কত বলো? a স্কয়ার ইকুয়ালস টু কত হবে? 9। তো লিখো a স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার ইকুয়ালস টু 9। এখান থেকে আচ্ছা একটু মুছে নিই আমি। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার ইকুয়ালস টু 9। নেক্সট যেটা হবে b স্কয়ার ইকুয়ালস টু কত হবে বলো? 16। তাহলে লিখো b স্কয়ার ইকুয়ালস টু a ইকুয়ালস টু কত হবে? 3 প্লাস মাইনাস 3, b ইকুয়ালস টু কত হবে? প্লাস মাইনাস 4। বাট তোমরা মনে রাখবে পরাবৃত্তে কোনো সময় নেগেটিভ ভ্যালু নেবে না, পরাবৃত্তে কোনো সময় নেগেটিভ ভ্যালু নেব না। ঠিক আছে তো? a ইকুয়ালস টু কত নেবে? 3। b ইকুয়ালস টু কত? 4। তাহলে প্রথম যে আমাদের ফর্মুলা শিখেছিলাম কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক কত লিখব? 0,0। ঠিক আছে। নাম্বার 2 বলো নাভির স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক কত লিখব? a, প্লাস মাইনাস। ঠিক আছে, এখানে এর মান আছে, এর মান তো নেই, সেটা বের করে নিই সাইডে। আমরা শিখেছিলাম e ইকুয়ালস টু কত? 1 প্লাস b স্কয়ার, রুট ওভার 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। তো ভ্যালুগুলি পুট করে দাও। অর e ইকুয়ালস টু 1 প্লাস b স্কয়ারের ভ্যালু কত? 9। দেখো এখানে b স্কয়ারের ভ্যালু কত আছে, পুট করো এখানে। a স্কয়ারের ভ্যালু কত আছে? 9। এলসিএম করো। 9 প্লাস 16 বাই 9 কত আসবে বলো? 5/3। এর মান বের হয়েছে 5/3। এর মানটা এখানে বসিয়ে দাও এবং এর মানটা বসিয়ে দাও, তাহলে কত হবে বলো? প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস এর ভ্যালু কত আছে? 3 এবং এর ভ্যালু কত আছে? 5/3 ইনটু 5/3, 0,0। তাহলে 3 ক্যান্সেল হয়ে যাবে, ইকুয়াল প্লাস মাইনাস 5,0। নাভির স্থানাঙ্ক বের হয়েছে। নেক্সট বের করব নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ কত? নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ কত বলো? প্লাস মাইনাস a বাই প্লাস মাইনাস x ইকুয়ালস টু, তাহলে x ইকুয়ালস টু কত হবে? প্লাস মাইনাস a বাই e। এর ভ্যালু কত? 3। এর ভ্যালু কোথায় আছে? এখানে 3। এর ভ্যালু কত? 5/3। 5/3 বসিয়ে দাও। 5/3 তাহলে কত আসবে? 9/5 প্লাস মাইনাস 9/5। ঠিক আছে, এখন বের করব তির্যক অক্ষের দৈর্ঘ্য।
তো লিখো, এর ভ্যালুটা আমাকে বলবে। এর ভ্যালু এখানে আছে। নেক্সট লিখো ফোন নাম্বার দিয়ে তির্যক অক্ষের দৈর্ঘ্য। তির্যক অক্ষের দৈর্ঘ্য আমরা শিখেছিলাম 2a একক। একটু আগে আমরা এর ভ্যালু বের করেছি 3, তাহলে 2 ইনটু 3 কত আসবে? 6 একক। করেছো? তারপরে করব অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b একক। লিখেছো এতটুকু সবাই? আচ্ছা, বির ভ্যালুটা কত? 4 বের হয়েছে না? তাহলে 2 ইনটু 4 8 একক। আমরা কি কি বের করলাম? কেন্দ্রের স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক, নিয়ামকের সমীকরণ, তির্যক অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। ঠিক আছে? আচ্ছা, এটা হয়েছে প্রথম প্রবলেম। সেকেন্ডটা দেখো তো একটু। বলেছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 2,0 এবং -2,0 আর দেওয়া আছে নাভির স্থানাঙ্ক। নাভিকে আমরা ফোসাই বলবো। নাভির স্থানাঙ্ক 3,0 এবং -3,0। বলেছে পরাবৃত্ত বা হাইপারবোলার সমীকরণটি বের করো। করি? তোমরা পরামর্শ। সেকেন্ড যে, তাহলে লিখো আমার সঙ্গে। নাম্বার 2 সলিউশন হচ্ছে দেওয়া আছে কি দেওয়া আছে বলো? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে বলো? +2,0। হ্যাঁ হ্যাঁ হচ্ছে এবারে, এবং -2,0। আর কি দেওয়া আছে? নাভির স্থানাঙ্ক। নাভির স্থানাঙ্ক কত? +3,0 এবং -3,0। দুটো জিনিস দেওয়া আছে। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 2,0 -2,0 আর দেওয়া আছে নাভির স্থানাঙ্ক। তোমাকে বলেছে পরাবৃত্তের সমীকরণটি বের করো। তো লিখো, ধরি পরাবৃত্তটির সমীকরণ হলো লিখেছো x² / a² মাইনাস y² বা b² = 1। ঠিক আগেরটার মতো। এক নাম্বার দিয়ে দাও। দিয়েছো? তাহলে লিখো এখন 1 নং পরাবৃত্তটির, এখানে কি দেওয়া আছে দেখো? নাভির স্থানাঙ্ক। তাহলে আমি এখন 1 নং পরাবৃত্তের নাভির স্থানাঙ্ক বের করব। বুঝতে পেরেছো? 1 নং পরাবৃত্তটির নাভির স্থানাঙ্ক আমরা জানি কত? +-a,0। ঠিক আছে? আর কি দেওয়া আছে? শীর্ষবিন্দু স্থানাঙ্ক। লিখো 1 নং পরাবৃত্তটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত বলো? 1,0 এবং -1,0। তাহলে দেখো দেওয়া আছে 2,0 -2,0। আমি লিখেছি 1,0 -1,0। তাহলে a = কত হবে? 2। লিখো a = 2। লিখেছো? আর কি দেওয়া আছে? নাভির স্থানাঙ্ক a, কত দেওয়া আছে? 3। তো a = কত হবে? 3। লিখো, এটা বুঝলি? হ্যাঁ, তোমরা বলবে আমাকে মানটা। a = কত হবে? 3। ঠিক আছে? আচ্ছা, এর ভ্যালু কত আছে? 2। এখানে বসিয়ে দাও। 2e = কত হবে? 3। তাহলে e = কত হবে? 3/2। আচ্ছা, এর ভ্যালু তো আমরা জানি। এর ভ্যালু কত? √1 + b² বোথ সাইড স্কয়ার করো।
1 প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়ালস টু 9/4। তাহলে এর ভ্যালুটা এখানে পুট করো। এর ভ্যালু কত? 4 মানে 2 স্কোয়ার 4, 1টা এদিকে নিয়ে যাও, এলসিএম করো 5/b স্কোয়ার। তাহলে বি স্কোয়ার কত হবে? বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মানটা 1 নঙে বসিয়ে দাও। তো লিখো, এখানে লিখো 1 ইমপ্লাইজ x স্কয়ার বাই s স্কয়ার। s স্কয়ারের ভ্যালু কত? কত পেয়েছিলাম আমরা? এর ভ্যালু 2। তাহলে s স্কয়ারের ভ্যালু কত হবে? 4। ঠিক আছে, b স্কয়ারের ভ্যালু কত? 5 ইকুয়ালস টু কত হবে? নিচে লিখো ইহাই পরাবৃত্তটির সমীকরণ হয়েছে। বুঝতে পেরেছো? এখানে অনেকগুলি প্রবলেম আছে, এগুলি বাড়িতে করবে। আজকে এতটুকু। Thank you, sir. Thank you, sir. ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।